হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও কয়েকটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব। এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ, যেটা নাগপুরে অবস্থিত, ঠিক আছে। এবং এখানে অনলাইন অথবা অফলাইন ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো RECT/YP2/2024 এবং এটি বেরিয়েছিল মের 5 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে ইয়ং প্রফেশনাল 2 পদে একটা প্রজেক্টে, যার নাম হচ্ছে এনহ্যান্সিং ক্লাইমেট রেসিলিয়েন্স অ্যান্ড এনশিওরিং ফুড সিকিউরিটি উইথ জিনোম এডিটিং টুলস, ঠিক আছে। তো দেখো, এখানে ইনিশিয়ালি এটা 1 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং 3 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 42,000 টাকা প্রতি মাসে, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। তো দেখো, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার, ঠিক আছে। MSc MTech কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, মাইক্রোবায়োলজি এবং লাইফ সায়েন্স, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে গবেষণার অভিজ্ঞতা ইন প্লান্ট মলিকুলার বায়োলজি, জিন ক্লোনিং, প্ল্যান্ট ট্রান্সফরমেশন, প্ল্যান্ট টিস্যু কালচার, ঠিক আছে। এইসব ব্যাপারে অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে ডিসার্টেশন, থিসিস ওয়ার্ক, পাবলিকেশানস, এইসব লাগবে, ঠিক আছে। তো এখানে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ হবে 20 মে সকাল 10টা থেকে এবং অনলাইন ইন্টারভিউ হবে 21 মে সকাল 10টা থেকে, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম প্রেসক্রাইব ফর্মে সাবমিট করবে এবং তার সঙ্গে তোমাদের PDF স্ক্যান করে নিতে হবে সমস্ত ডকুমেন্টসের এবং PDF ফাইলে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের সব পদ্ধতি নকল একটা সিঙ্গেল ডকুমেন্ট করে সিঙ্গেল PDF ফাইল করে তোমাদেরকে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে efcgecoton@gmail.com, ঠিক আছে। এবং সাবজেক্ট লাইনে তোমাদেরকে লিখতে হবে তোমরা কোন পদের জন্য আবেদন করছো, ঠিক আছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15ই মে বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। তো যারা অনলাইন ইন্টারভিউ দিতে চাও তাদের ক্ষেত্রে একটা আলাদা ওয়েব লিঙ্ক শেয়ার করা হবে ভিডিও ইন্টারভিউর জন্য, সেটা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। এবং জয়েনিং করার সময় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো, অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদেরকে দিতে হবে ক্লাস 10, 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে। এবং কনভার্সন ফ্যাক্টর ফ্রম GPA পার্সেন্টেজ, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য যদি অন্য কিছু ডকুমেন্ট থাকে সেগুলো দিতে, ঠিক আছে। তো দেখো, এখানে লোয়ার এজ লিমিট হচ্ছে 21 বছর এবং আপার এজ লিমিট হচ্ছে 45 বছর, ঠিক আছে। কোনো TA দিয়ে দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য, সবই নিজেকে বুঝতে হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর লিখতে হবে, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো, এখানে ইভ্যালুয়েশন মেথড টোটাল আছে এখানে 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে ক্লাস 10-এর জন্য থাকবে 10 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, গ্র্যাজুয়েশনের জন্য 10 মার্ক, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 10 মার্ক, ঠিক আছে। এরপরে দেখো, ডিজারেবল কোয়ালিফিকেশনের জন্য আছে 30 মার্ক এবং পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 30 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। এবারে দেখো, ব্রেকডাউনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে, ঠিক আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো টাই ব্রেক হলে যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এবং যাদের ক্ষেত্রে বয়স এবং মার্ক একই হবে তাদের ক্ষেত্রে যারা হাই র্যাঙ্ক করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে।
এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন NIN থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 352/proj.dabs/ccu/2024 এবং এটি বেরিয়েছিল মের 2 তারিখে, ঠিক আছে। এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং নেওয়া হবে তো এখানে এই প্রজেক্টটার উপর নেওয়া হবে যেটা হচ্ছে ডায়েট অ্যান্ড বায়োমার্কার স্টাডি ইন ইন্ডিয়া ড্যাবস 1, ঠিক আছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সেন্ট্রাল কোঅর্ডিনেশন ইউনিট CCU ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ তেলেঙ্গানা, ঠিক আছে। এবং ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে সকাল 9:30 থেকে সকাল 10:30 থেকে, ঠিক আছে। এবং যারা তোমরা আবেদন করতে চাও তোমরা www.nin.res.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারো এবং ওয়াক ইন ইন্টারভিউ দিন তোমাদের সমস্ত ডকুমেন্টসের সফটওয়্যারতে নকল, অরিজিনাল এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ডেট অফ ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ হবে মের 10 তারিখে, ঠিক আছে। আগেই বলেছি এখানে প্রজেক্ট সায়েন্টিস্ট B নন মেডিকেল পদে নিয়োগ করা হবে। এটা OBC ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ম্যাক্সিমাম বয়স 35 বছর, স্যালারি হবে 54,300 টাকা, 1 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে যোগ্যতা লাগবে ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি ইন নিউট্রিশন, ফুড সায়েন্স, ডায়েটেটিক্স, অ্যাপ্লাইড নিউট্রিশন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 2 বছরের অভিজ্ঞতা কন্ডাক্টিং ডায়েট অ্যাসেসমেন্ট, মনিটরিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে। তো দেখো এখানে নাম্বার অফ পোস্ট বাড়তেও পারে কমতে পারে, ঠিক আছে। এবং আগেই বলেছি এটা টেম্পোরারি বেসিস 1 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে, যদিও এটা OBCর জন্য, সুতরাং তোমরা বয়সের ছাড় পাবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে DRDOর রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার থেকে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে, যেটা হচ্ছে https:/rac.gov.in, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এই পদে এবং 2 বছরের জন্য নিয়োগ করা হবে এবং এক্সটেনশন যদি করা হয় তা নিয়ম অনুযায়ী করা হবে, ঠিক আছে। তো এখানে যে ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে BE BTech ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সেখানে ফার্স্ট ডিভিশন থাকতে হবে, ভ্যালিড গেট স্কোর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, NMS, VA, PT, লাইনাস, উইন্ডোজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সেল স্ক্রিপ্টিং, ওয়েব অ্যান্ড ডাটাবেস সার্ভিসেস এবং ইনফরমেশন সিকিউরিটি রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে যে এসেনশিয়াল অ্যাকসেপ্টেবল সাবজেক্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এইসব বিষয়ে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এটা মের 5 তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল এবং সেখান থেকে 21 দিন মানে মের 26 তারিখ বা 27 তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ, ঠিক আছে। তো দেখো এখানে বেতন হবে 37,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে অ্যাপ্লিকেবল HR এবং মেডিকেল ফেসিলিটি যেগুলো অ্যালাউ করা আছে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে। ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টে যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এবং আগেই বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/rac.gov.in, ঠিক আছে। এবং এখানে পরীক্ষা নেওয়া হবে না, একমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং গেট স্কোরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা অনলাইনে আবেদন করে দিও এবং সেখানে তোমাদেরকে লাগবে তোমাদের এলিজিবল স্ক্যান কপিজ অফ সার্টিফিকেট, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, গেট স্কোর কার্ড, ডেট অফ বার্থ, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, ট্রেনিং, প্রজেক্ট ওয়ার্ক, এইসব ব্যাপারে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং কোনো DA দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য এবং ইন্টারভিউ কবে হবে সেগুলো তোমাদেরকে জানানো হবে ইমেল, SMS এবং RAC-এর ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। প্রশ্ন থাকলে ফোন করবে এই নাম্বারে 011-23830599 অথবা 011-23889526 অথবা ইমেল করতে পারো এই ইমেলগুলোতে, যেগুলো হচ্ছে director.rec@gov.in অথবা pro.recruitment@gov.in, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ওয়াক ইন ইন্টারভিউ দিন অথবা অনলাইনে ইন্টারভিউ দিয়ে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।